জন্য ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের অধিক ইতিমধ্যেই কাজ করছে। বিমান বাহিনীর সদস্য থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে ওইখানে চলে যায়। আগুন নেভানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, তবে কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আগুনটি লেগেছে কার্গো সেক্টরে, যেই জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্টের পণ্যগুলো থেকে থাকে। বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীর আজ মাথায় হাত। তারা চিন্তা করছে, এই যে আমি তো বিদেশ থেকে মালগুলো এনেছিলাম বিমানবন্দরে, আজকে তো সবকিছু পুড়ে গেল। এক একজন এক এক ভাবে হতাশায় ভেঙে পড়ছেন আর ফেসবুকের মধ্যে পোস্ট করা শুরু করেছেন। ওইখানে বিদেশ থেকে আনা বাংলাদেশের অসংখ্য প্রোডাক্ট রয়েছে। এত টাকার মানুষের জিনিসপত্র যখন পুড়ে যাচ্ছিল, তখন এটা শুধুমাত্র তাদের হতাশা নয়, পুরো বাঙালিরই হতাশা। কারণ একটাই, এই অক্টোবর মাসে প্রায় 3টি জায়গায় আগুন লেগেছে। মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে আগুন, তার 2-1 দিন না কাটতে চট্টগ্রামের একটি ইপিজেড কারখানায় আগুন, আজ আবার শাহজালাল বিমানবন্দরে আগুন। মানে এই অক্টোবর মাসে 3টি বড় বড় জায়গায় আগুন লেগেছে। তাছাড়া অসংখ্য তথ্য সোশ্যাল মিডিয়ায় আসে না। কেনই হঠাৎ করে বাংলাদেশে একের পর এক জায়গায় আগুন লাগছে? সূর্যের তাপ তো এতটাই হিংস্র হয়নি যে আপনার শরীরকে জ্বালিয়ে দিতে পারে। অনেকেই ধারণা করছে কেউ পরিকল্পিতভাবে এই আগুনগুলো লাগাচ্ছে, যাতে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। সবকিছুর পিছনে যে কোনো পরিকল্পনা থাকে তাও না, আবার সবকিছু এমনিতেই যে হয়ে যায় তাও কিন্তু না। তাই সাধারণ মানুষের অসংখ্য প্রশ্ন থাকতেই পারে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে হয়তো আপনারা সত্য জানতে পারবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি বাংলাদেশের একমাত্র সব থেকে বড় বিমানবন্দর, যেখান থেকে বাংলাদেশটাকেই কন্ট্রোল করা হয়, সেই রকম একটি বড় বিমানবন্দরের মধ্যে লাগাতার ঘন্টার পর ঘন্টা আগুনগুলো এখনো জ্বলছে। সেইগুলো নিয়ন্ত্রণ এখনো করতে তারা সক্ষম হয়নি। যেখানে বাংলাদেশের এত বড় একটি বিমানবন্দরের মধ্যে আগুন লেগে জ্বলতে থাকে, সেখানে সাধারণ জনগণের প্রশ্ন, ছোট ছোট কারখানায় আগুন লাগলে সেগুলো তো নেভানো সম্ভব নয়। আগুনটা লেগেছে আনুমানিক 2টার পরে। খুব অল্প সময়ে আগুনটা এদিক ওদিক ছড়িয়ে যায়, যার তীব্র মাত্রার কারণে মানুষ সামনাসামনি যেতেও পারছে। এই আগুন লাগার ফলে বিমানবন্দরের কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী ওইখানকার সকল যাত্রীদেরকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। কারো জীবনের কোনো ঝুঁকি নেই, আর কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও এই অগ্নিকাণ্ডের কারণে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো অনুমান করতে পারছি না, কারণ এরকম কোনো সঠিক তথ্য এখনো প্রকাশিত হয়নি। আগুন নেবার পরে হয়তো আমরা জানতে পারবো অবশিষ্ট কিছু রয়েছে নাকি সবার স্বপ্নই পুড়ে গিয়েছে। সর্বশেষ কথা একটাই, আপনারা যে যার যার জায়গা থেকে একটু সচেতন থাকুন।